স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। রাত থেকে মূল গেটের সামনে আমরণ অনশন করলেও বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করা হয়। ফলে আমতলী থেকে গুলশান ১ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেল ৫টা থেকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। বলেন, যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হবে সড়ক ছাড়বেন না তারা। প্রশাসনের নির্বিকার ভূমিকা তাদের সড়কে অবস্থান করতে বাধ্য করেছে। আমরা দীর্ঘ ১৮-১৮.৫ ঘন্টা ধরে এখানে রাস্তায় অনশন করতেছি শান্তিপূর্ণভাবে। প্রশাসন এবং কলেজ প্রশাসন আমাদের এখানে এসে একটা সান্ত্বনামূলক বাণী এবং আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার মতো তারা ইচ্ছাই পোষণ করে নাই। দর্শক, কলেজের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল ১১টা থেকে যে অবরোধ চলছে, প্রায় এখন ৩টা বাজতে চললো, প্রায় ৪ ঘন্টা ধরে এই অবরোধ। সেই অবরোধের প্রভাবে একটা জনদুর্ভোগ তৈরি হয়েছে। যারা আন্দোলন করছে তাদের সেই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেছে কিনা? হিমাদ্রি, আমি পূর্বের সংবাদগুলোতে কিন্তু জানিয়েছিলাম যে শিক্ষার্থীদের যে বক্তব্য সেটা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন করেছিলেন প্রধান ফটকের সামনেই, সেটা কিন্তু আমরা দেখিয়েছিও। কিন্তু তাদের যে বক্তব্য পরে যেটি হয় সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি, কিংবা তাদের যে সান্ত্বনা দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু তারা করেনি। এই অভিযোগ করেই তারা কিন্তু পরবর্তীতে ১৮ ঘন্টা অতিক্রম হওয়ার পরেই তারা মূলত এই রাস্তা অবরোধ করে রেখেছে। এখন তাদের দাবি যেটা, কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আরো ২টি দাবি কিন্তু তারা উত্থাপন করেছেন। তার মানে হচ্ছে মোট ৯টি দাবি উত্থাপন করেছেন। তার মধ্যে নতুন যে ২টি দাবি যুক্ত হয়েছে সেটা হচ্ছে অধ্যক্ষের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ, এর পাশাপাশি গণ অনশনের ডাক দিয়েছে বলা যায়। তার মানে বুঝতে হবে যে আগে যে অনশনটা ছিল সেটা হচ্ছে মুষ্টি কয়েকজন শিক্ষার্থীদের ধারা পরিচালিত ছিল, কিন্তু সেটা এখন গণ অনশনে পরিণত হয়েছে। তাদের একটা মূল দাবি যেটা, সেটা হচ্ছে যে এই সরকারি তিতুমির কলেজকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু তারা অনড় রয়েছে। এখান থেকে এক বিন্দু মাত্র তারা ছাড় দেবে না, এটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি সড়ক অবরোধ করে রেখেছে তারা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠে অবস্থান করবে। এতে করে একটি বিষয় আমি একটু জানিয়ে রাখি যে তারা চাইছিলেন না যাতে করে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দেওয়ার, কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা থেকে আসলে ধরে রাখতে পারেনি। তাদের রাগ ক্ষোভের কারণেই, জেদের বসেই কিন্তু তারা মূলত এই জায়গাটা, এই জনদুর্ভোগের যে বিষয়টি সেটা কিন্তু চলে এসেছে, সেটা তারাও নিজেরাই আসলে স্বীকার করেছেন শিক্ষার্থীরা। তো সবকিছু বলা যায় যে এই যে জনদুর্ভোগ, অনেকেই পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছেছেন, অনেকেই যারা অ্যাম্বুলেন্স যেগুলো ছিল, অসুস্থ মুমূর্ষু রোগী যারা ছিল, সেই অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হয়েছে। অনেকেই আসলে নিজ সময় মতো করে তার নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি, সেই অভিযোগটাও কিন্তু আমরা জানতে পেরেছি। বা সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ, যেহেতু এই রাস্তাটি অবরোধের কারণে পুরো ঢাকা জুড়ে কিন্তু যানজটের তীব্রকর অবস্থা পরিণত হয়েছে, সেটাও কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে আমরা জানতে পেরেছি। তো ভোগান্তির পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে এই যে আন্দোলন, এই যে চাওয়া পাওয়া, সেটা এখন দেখার বিষয় আসলে তারা কখন এই অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন সেটা দেখার অপেক্ষা। তো এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে, এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। এই সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তামাশা করতে বসেননি। পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেক ছাত্র জনতা, আহত হয়েছে শত শত। এইসব হতাহতের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করা হয় ট্রাইব্যুনালে। গুম খুনের সাথে জড়িতরা এখনও ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুতু। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবার নয়াপল্টনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্ন রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান।
সেখানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গুম খুনের সাথে জড়িত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদের গ্রেপ্তার করতে হবে। যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা জানছি ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিরতি দেওয়া যাবে না। রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে অতি দ্রুত নির্বাচন দেওয়ারও তাগিদ দেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে বিলাসবহুল বাংলো টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদের বৈধতা খুঁজতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মালিকানায় যুক্ত থাকায় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং দেবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সংস্থাটি জানিয়েছে, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ অন্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে নতুন করে যুক্ত হবে এই অভিযোগটি। দুদকের অভিযোগে বলা হয়েছে, গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে শেখ রেহানা পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর কাটানোর জন্য। যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় এবং সে দেশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরও দেশে রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিডারওয়ে। সকালে নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে, সেটা সম্পর্কে আমাদেরকে ওনাদের ফিডব্যাক দিতে এসছে। সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে এখন বাকিটুকু সময়ের ব্যাপার, যেন এই জিনিসটা হয়। সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। নারী বাংলাদেশের নাগরিক এবং পুরুষের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। আরও বলা হয়, কেউ নারীর অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে ইতিমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ আবার চালু করার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক খবর, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে মাঝ আকাশে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের ধ্বংসাবশেষ পটোম্যাক নদীতে পড়ে এবং বিমানটিতে অন্তত 60 যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর সামরিক হেলিকপ্টারে ছিলেন 3 জন। রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।